দেশজুড়ে আইস বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। মিনিয়াপলিসে আইস সদস্যের গুলিতে রেনি নিকোল গুড হত্যাকাণ্ডের পর থেকেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্টেটে। রেনি গুড হত্যাকাণ্ডের বিচার ও আইসের বিলুপ্তি চাইছেন বিক্ষোভকারীরা। মিনিয়াপলিসের ফেডারেল ভবনের সামনে রেনি নিকোল গুড হত্যাকাণ্ডের বিচার ও শহর থেকে আইসের প্রত্যাহারের দাবি জানায় তারা। এমন পরিস্থিতিতেও মিনিয়াপলিসে অবৈধ অভিবাসীদের গ্রেফতার অব্যাহত রেখেছে আইস। প্রয়াত রেনি গুডের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন মিনিয়াপলিসের বাসিন্দারা। ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড উপস্থাপন করছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা আইসের কার্যক্রমকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। হাজারো জনতার বিক্ষোভে আইস মাস্ট গো নাও, আইস হেট আমেরিকা, জাস্টিস ফর গুড, জাস্টিস ফর রেনে স্লোগান লেখা প্লেকার্ড দেখা যায়। নিউ ইয়র্কের বিক্ষোভে অংশ নিয়েছেন শিল্পী, সংস্কৃতিকর্মী ও অ্যাক্টিভিস্টরাও। ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা আইস বিরোধী দাবির পাশাপাশি ফ্রি ডিসি সহ বিভিন্ন দাবির প্লেকার্ড তুলে ধরেন। জর্জিয়ার আটলান্টায় বিক্ষোভকারীরা শহর থেকে আইসের প্রত্যাহার ও রেনি নিকোল গুডের হত্যার বিচার চায়। মিনেসোটার ডেমোক্রেটিক সেনেটর টিনা স্মিথ অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সেক্রেটারি ক্রিশ্চিয়ান হোম প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে আবারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।